ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যখন আমলটি করবেন, এর ফলাফল দেখে আপনি আনন্দ ভালো হয়ে যাবেন। আপনি মনে মনে বলবেন, আর আগে কেন আমি এই আমলটি পাইনি, তাহলে করতাম। কোনো সমস্যা নেই, এখন পেয়ে গেছেন, আমলটি করুন বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে মনকে স্থির করে দেখবেন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমি বলে দিচ্ছি কিভাবে আমল করবেন, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন। তো চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি যখন পাঠ করবেন, রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আপনার শরণাপন্ন হয়েছি, আর কারো কাছে যাই নেই, আর কারো শরণাপন্ন হয়ে নেই। আপনি আমার সমস্যা সমাধান করে দিন। আপনি আমাদের সৃষ্টিকর্তা, যা কিছু আপনি দান করে থাকেন, আমার এই সমস্যাটি সমাধান করে দিন, অন্যথায় আমি একেবারে ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব আল্লাহ। এভাবে বলে তারপর দোয়া পাঠ করবে। পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য দোয়া পাঠ করলেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। আমি যখন পাঠ করা হয়ে যাবে একটু শুনবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠ করছেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। পাঠটা সবাই করুন। প্রিয় ভাই বোন, কতবার গুনি গুনি 21 বার আপনি পাঠ করবেন। এরপর আপনি পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে 7 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা যাবে দুটি ফু ভাই বোন আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন বলে দিচ্ছি আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে দীর্ঘদিন হয়ে গেছে চলে গিয়েছে কোনো খোঁজ খবর নেই কথাবার্তা নেই আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ কোনো কাজ আপনি করতে পারছেন না এই প্রেমের টানে এই ভালোবাসার টানে ভালোবাসার একেবারে বেকুল হয়ে পড়েছেন তো প্রিয় ভাই বোনের এই মতো অবস্থায় আপনি আয়াতটি পাঠ করুন সাথে সাথে চলে আসবে এই সমস্যা যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে তাদের মধ্যে দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়াঝাটি লেগেই থাকে দেখা যায় একই জায়গায় থাকে একই বিছানায় ঘুমায় একই জায়গায় খায় কিন্তু তাদের সাথে কথা নেই ভালোবাসা নেই মন থেকে মহাব্বত নেই ভালোবাসা নেই বা স্ত্রী চলে গিয়েছে বাবার বাড়ি রাগ করে স্বামী চলে গিয়েছে অন্য কোথাও চলে গিয়েছে দীর্ঘদিন হয়ে গেছে কোনো খোঁজ খবর নেই তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার পরে এই দোয়াটি পাঠ করার পরে যদি চলে আসে স্বামী যদি চলে আসে স্ত্রীর একটি কাজ করতে হবে স্ত্রী যদি চলে আসে স্বামীর একটি কাজ করতে হবে কোন কাজটি করতে হবে আমি বলে দিচ্ছি তাহলে কখন ঝগড়া যদি মনোমালিন্য হবে সেই কাজটি পরে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা এভাবে এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে ভালোবাসার মানুষ চলে আসবে আপনাকে ছেড়ে আর কোনোভাবেই থাকতে পারবে না যদি দূরেও থাকে আপনার সাথে কথা বলে তারপরে সে শান্ত হবে প্রিয় ভাই বোনেরা এখন বলে দেব যদি স্বামী আসে ভালোবাসার টানে তাহলে স্ত্রী কি করবে বা স্ত্রী চলে আসলে স্বামী কি করবে তাদের উভয়ের করা উচিত একজন অপরজনকে আরো বেশি ভালোবাসা দেখা যায় দূরত্ব থাকার কারণে ভালোবাসা কমে গিয়েছে এর মধ্যে ফাটল ধরেছে ভালোবাসা কমে গিয়েছে এরকম যদি হয় তাহলে একজন অপরজনকে আরো বেশি ভালোবাসা তাহলে জীবনে কখনো মনোমালিন্য দ্বন্দ্ব ঝগড়া যেতে লাগবে না একজন অপরজনকে বেশি কেয়ার করা আগে যে কেয়ার করছেন এর চেয়ে বেশি কেয়ার করবে স্বামীর উচিত হবে স্ত্রীকে বেশি উপটোকন দেওয়া তাকে বেশি ভালোবাসা দেওয়া তাহলে কখনো অন্য কারোর সাথে কথা বলবে না পরকীয়ায় লিপ্ত হবে না আর স্ত্রীর উচিত হলো স্বামীকে বেশি ভালোবাসা আগলে রাখা স্বামীকে কষ্ট না দেওয়া এইভাবে যদি করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত বেড়ে যাবে একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে ভালোবাসায় একজন অপরজনের জন্য মুগ্ধ হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা কখনো দ্বন্দ্ব মনোমালিন্য লাগবে না এভাবে যদি করতে পারেন তাহলে জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে সংসারের মধ্যে রহমত আসবে বরকত আসবে কোনো অকল্যাণ করার হবে না তো প্রিয় ভাই বোনেরা জীবন সুখময় শান্তিপূর্ণ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে অসত্য নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।